মুখের কাছে নাও, আরে তোলো তোলো, বইটা তোলো, বইটা, হ্যাঁ বাস বাস বাস। বইটা দেখো তো, বইটা। আচ্ছা, আমরা আপনারা আমাদের যে অনুবাদটা বাঙালির নিজের, কারণ এরকম অনুবাদ আমরা বিদেশি কমিক্সের পেয়েছি যারা পড়ে মনে হয়েছে বাংলাতে এই অনুবাদটা দরকার ছিল। বাংলার রস, এই যে রসগোল্লা হাঁড়িটা রয়েছে, তার রসের স্বাদটা একটু অন্যরকম ভাবে, ভাষার স্বাদ একটু অন্যরকম ভাবে পাওয়ার সুযোগ। আর যে কচি কাঁচাদের মুখে আছে Good evening, everyone. My name is Sumit. I think so. My name is Sumit, and I was in Merchant Navy officer currently doing my MBA from IIM. So I think this opportunity everyone about যে শিল্পীদের আমরা বহুবার বহু চরিত্রে পর্দায় অভিনয় করতে দেখেছি, তাদের এখানে আজকে বিশেষভাবে আমরা সম্মানিত করতে চাই। তাই তাদের আমরা আসতে অনুরোধ করেছিলাম। কৌশিকদা, অনেক অনেক ধন্যবাদ। যারা এসেছেন, মানে শিল্পী যে কোনো পেশায়, যে কোনো মাধ্যমে। শ্রী অমিতাভ ভট্টাচার্য, অভিনেতা, আপনাকে অনুরোধ করব বিপণীর কর্ণধার এখানে প্রীতম দে। ধন্যবাদ প্রীতমদা আমাদের বরাবর উৎসাহ দেওয়ার জন্য। এগুলোতে যাই হোক, বুঝতেই পারছেন যাদের হাতে মোবাইল বা ক্যামেরা ইত্যাদি নেই তারা একটু হাত দুটো জড়ো করে হাততালি দেবেন। আপনারা খালি হাতে আছেন, এটা ঠিক আমাদের মন ভরছে না। आप सबसे गुजारिश होगी कि आप खड़े हो जाएं ताकि आप जब ये खड़े हो जाइए, ये गुजारिश है आपसे। আপনাদের ক্যামেরাতে আপনারা যে ছবিগুলো তুলছেন অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, কারণ আপনাদের মাধ্যমে আরো অনেকের কাছে খবরটা পৌঁছাবে যে বহু বাঙালি ছোটবেলায় বিভিন্ন স্বাদের যে কমিক্স পেয়েছে। মূল বাংলা কমিক্স তো অনেক আমরা পড়েছি, তার সঙ্গে সঙ্গে অন্য ভাষা থেকে অনুবাদও, ভালো অনুবাদ আমরা যে সেই সময়। প্রাণ শর্মা সাহেবকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আমাদের এই অন্তরীপকে এই সুযোগটা দেওয়ার জন্যে। আমাদের একটা নতুন করে অন্তরীপের পালক গোজা হলো, যেটা আজকে লঞ্চিং হচ্ছে। এখানে প্রথমেই আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে তনুময়ের ব্যাপারে। তনুময় খুব খুব ভীষণভাবে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে এবং প্রত্যেকটা লেখা পারফেক্টলি একদম চেক করে, এবং ওর নিজস্ব টিম চেক করার পরেই কিন্তু আমাদের অন্তরীপের সমস্ত ম্যাগাজিন, বুক, উপন্যাস সবগুলোই কিন্তু ও সমস্তটা চেক করে যদি স্যাটিসফাইড হয় তখনই কিন্তু ও রিলিজ করার জন্য দেয়। এবং সমস্ত অন্তরীপের ফার্স্ট টু লাস্ট এই যত আপনারা সব দেখছেন বা বিগত দিনে দেখেছেন, ব্রেন চাইল্ড কিন্তু তনুময়। তাই আমি আমার ভাই তনুময়ের জন্য একটা হাততালি সবাইকে চেয়ে নেব। খুব পরিষ্কার, খুব ভালো একটি মনের ছেলে। ওর একটা আলাদা পরিচয় আছে। ও লায়ন্সেরও খুব একটা বড় জায়গায় রয়েছে, সেখানেও এই কাজের সাথে সাথে প্যাশনের সাথে সাথে সার্ভিসটাও করে। আমরা আজকে ভীষণ খুশি যে আজকে প্রাণ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে এবং আমাদের মধ্যে যে সমস্ত সম্মানীয় মানুষজন আছেন এসে অনেকের সঙ্গে পরিচয় হলো, দেখা হলো। তাদের প্রত্যেককে আন্তরিকের তরফ থেকে অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
গুণীজন এসেছেন এখানে, প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সত্যিই কৃতজ্ঞ। অনেক চেনামন দেখতে পাচ্ছি, অনেকে পিছনে লুকিয়ে আছেন, আমি ঠিক দেখতেও পাচ্ছি না, কিন্তু আমাদের আমন্ত্রণে যারা এসছেন, হ্যাঁ সত্যিই আমরা তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ। Really, I'm honored and I'm touched that Nikhil sir and Sarans, you both are here. We are really honored to have you here. পার্থদাকে ধন্যবাদ, পার্থদা সময় বার করে এখানে আসার জন্য, আজকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। অনেক ব্যস্ত মানুষকে আমি দেখতে পাচ্ছি যারা তাদের ব্যস্ত সময়সূচির মধ্যে থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন কোনোভাবে। চাচা চৌধুরী সম্বন্ধে আমার কিছু আর নতুন করে বলার নেই। বাঙালি পাঠকের সামনে চাচা চৌধুরী সম্বন্ধে বলা কঠিন কাজ। খানিকটা একটা পূর্ণিমার রাত্রে, জ্যোৎস্না রাত্রে একটা পূর্ণিমার চাঁদকে টর্চ মেরে দেখানোর ব্যাপার হবে, এটা করা ঠিক হবে না। তো সকলে জানেন এই বিষয়ে। আমি বরং আজকে আমাদের যে এই যে উদ্যোগ, এই যে নতুন করে চাচা চৌধুরী সমগ্রকে নিয়ে আসা, এর ব্যাপারে কিছু কথা বলি। আসলে অন্তরীপ সবসময় চেষ্টা করেছে, অন্তরীপ একটা আন্তরিক উদ্যোগ, অন্তরীপ একটা স্বপ্ন। আমরা চেষ্টা করি, অন্তরীপ অ্যাকচুয়ালি কি? অন্তরীপ লেখকরা, শিল্পীরা, অন্তরীপ পাঠকরা, পাঠকের চাহিদা এবং লেখক শিল্পীর অর্পণ, তার মাঝেই সেতু নির্মাণ করার চেষ্টা করে অন্তরীপ। তা এখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে বাংলা ভাষায় চাচা চৌধুরী, বাংলা ভাষাতে বাঙালি পাঠক বহুদিন পাচ্ছেন না, একটা খামতি রয়েছে, একটা কোথাও একটা বড় গ্যাপ রয়েছে। পাঠকের চাহিদা তো রয়েছে কিন্তু সেটা পূরণ হচ্ছে না, এবং এই কারণে আমরা দেখতে পাবো যে এপার বাংলা এবং ওপার বাংলায় এখানে অনেকেই রয়েছেন যারা কমিক্স শিল্পের সঙ্গে যুক্ত। প্রীতমদা রয়েছে, প্রীতম সেনগুপ্ত বইয়ের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তারা জানে যে চাচা চৌধুরীর বই জাল বইয়ে বাজার ভরে গেছে এবং প্রচুর পরিমাণে ব্ল্যাক হয়, অনেক চড়া দামে বই বিক্রি হয়। হর্ষদা রয়েছে, নিশ্চয়ই সবাই জানে। তো আমরা চেষ্টা করেছিলাম যে চাচা চৌধুরীর যে মূল শিল্পকর্মগুলি, যেগুলি আমরা ছোট বয়সে পেয়েছিলাম, সেগুলি কি যদি কোনোভাবে আবার কোনো উপায়ে আবার বাঙালি পাঠকের সামনে সমগ্র আকারে ফিরিয়ে আনা যায়। কারণ পাতলা পাতলা বই আবার ফিরিয়ে আনায় খুব দুঃসাধ্য একটা কাজ। কারণ ইতিমধ্যে বলেছেন প্রাণ সাহেব যে 800-র ওপর বই আছে, 8000-এর ওপর কমিক্স, 400-র ওপর তো আমি যা শুনেছি চাচা চৌধুরীর কমিক্সই আছে। তাই 400 বইকে ফের ট্রান্সলেট করে পাতলা বই আকারে বের করা বাজারে অসম্ভব। যেটা করা যেতে পারে সেখান থেকে বাছাই কিছু বইকে নিয়ে, যেগুলি পাঠকরা আবার ফিরে পেতে চান, তাদের আগ্রহ রয়েছে, সেগুলিকে আবার বাংলা ভাষায় অনুবাদ করে নতুন করে বাঙালি পাঠকের সামনে হাজির করা। আমরা সেই কাজটি করার চেষ্টা করেছি। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলেই হয়তো একমত হবেন যে আজকে উপস্থিত হয়েছেন যে কারণে তার কারণ আজকের অনুষ্ঠানটির একটি নাম চাচা চৌধুরী। চাচা চৌধুরী চেনেন না বা চাচা চৌধুরীর ধরে পরিচয় করিয়ে দিতে হবে এমন বাংলা ভাষায় কোনো পাঠক নেই। আজকে প্রথমবার নিখিল স্যার এসছেন আমাদের মাঝখানে, কিন্তু সত্যি ইউ মাস্ট নো দ্যাট we have been waiting for this. We have been waiting for this for long. I mean, আমি যখন আজ থেকে 2 বছর আগে নিখিল স্যারের সাথে প্রথম যোগাযোগ করি, we have been talking over for last 2 years, nearly 2 years. It's not a one day project that we have done today. So যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 2 বছর ধরে আমরা কথা বলেছি। Numerous times we have talked over phone and I don't know how many WhatsApp messages. Then we created a team from our end, a team from his end, Nikhil sir's end. Layout and lettering was done by them and translation was done by us. তো আমরা যখন এই কাজটি করতে নামি তখন সত্যি আপনি একটা জিনিস ভাবার চেষ্টা করুন যে বইটি আজকে আপনাদের সামনে রয়েছে, এর বইয়ের বেশ কিছু কমিক্স আছে যেগুলো 40-45 বছর আগে আঁকা হয়েছে। Must be 40-45 years back. It was drawn first time and published. Yeah, it was drawn in 1960. I mean, imagine 1960 সালে যে কমিক্সটি আঁকা হয়েছে সেটা 2025 সালে নতুন করে প্রিন্ট করে বার করা বেশ কঠিন। কারণ তার মধ্যে অনেক কিছুই নষ্ট হয়ে গিয়ে থাকবে, রিস্টোর করার প্রয়োজন রয়েছে, রিকালার করার প্রয়োজন রয়েছে, কিছু ক্ষেত্রে হয়তো রিড্র করারও প্রয়োজন রয়েছে। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে প্রথম দিককার কমিক্সগুলো কি আসবে না, যেমন প্রথম কমিক্সটি চাচা চৌধুরী অন্তরিক্ষ মে আবেবি বলা নিখিল স্যার নে। তো এগুলি সবই হয়তো আমরা চেষ্টা করবো আনার, কিন্তু এটুকুনি আপনারা বুঝুন, আমাদের সঙ্গে থাকুন। এগুলি কত বছর আগে করা কমিক্স, এগুলিকে আবার প্রিন্ট করতে গেলে
সেগুলিকে প্রিন্ট রেডি ফরম্যাটে আনা, এই কাজটি সহজ নয়, ওভারনাইট করা যাবে না, সময় লাগবে, শ্রম লাগবে। সেটিকে অ্যাজ ইট ইজ যেরকমভাবে প্রাণ সাহেব এঁকেছিলেন এত বছর আগে, সেই মূল শিল্পকর্মগুলোকে সেভাবে ফিরিয়ে আনা, এটি করতে গেলে পিছনে যে টিমটি রয়েছে তাদেরকে দিনরাত এক করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আমরা 10টি গল্প আনলাম, এর পরবর্তী আরও বেশ কিছু গল্প আসবে, আমাদের রেডি রয়েছে, আমরা কাজগুলি করে যাচ্ছি নিরন্তর। আজকে আমরা যে কাজটি করেছি, আমি নিজেই যখন কালকে প্রথমবার বইটি দেখলাম, আই ওয়াজ উইথ নস্টালজিক অ্যান্ড ইমোশনাল অ্যাজ ওয়েল। আই ফিল অল অফ ইউ মাস্ট বি ইন মাই প্লেস অ্যাজ ওয়েল। সকলেই হয়তো এমনটাই ভাবছেন যে জিনিসটা কি, কারণ ইউ মাস্ট বি রিভিজিটিং ইউর চাইল্ডহুড। আমার তো ভালো রকম মনে পড়ে, আমি তো একটি গ্রামে বড় হয়েছি, তো সেখানে বাবা মাকে মাঝে মধ্যে বায়না করতাম চাচা চৌধুরী এনে দেওয়ার, আমাদের গ্রামে পাওয়া যেত না। তো হুইলারের স্টলে পাওয়া যেত, জায়েন্ট বুক স্টলে পাওয়া যেত, রাইট? জায়েন্ট, হুইলার্স, ব্যানার্জি ওয়াজ দ্য ডিস্ট্রিবিউটর ব্যাক দেন প্রবাবলি। তো এগুলি শহরের দিকের কোনো রেল প্ল্যাটফর্ম বা এই ধরনের কোনো রেল প্ল্যাটফর্মে সেই সময় পাওয়া যেত, 10 টাকায় বিক্রি হতো। আমাদের সময় আমি দেখেছি 10 টাকায় বিক্রি হতো, তার আগে হয়তো তারও কমে বিক্রি হতো। মাঝে মধ্যে তারা এনে দিতেন, বাবা মা, কখনো কখনো পেতাম না। আমরা যখন প্রথম এই খবরটা জানাই সকলের সামনে যে আমরা আবার এই কাজটি করতে চলেছি, বিশ্বাস করুন আমাদের যে মন্তব্যগুলি ফেসবুক পেজে এসছে, বিভিন্ন মন্তব্য এসছে, তার মধ্যে কেউ বলছেন যে আমার মনে পড়ে ভালো রেজাল্ট করলে মা একটা চাচা চৌধুরী এনে দিতেন। কেউ বলছেন বাংলাদেশ থেকে, বলছেন আমি চাচার বাড়িতে যেতাম, চাচার ছেলের চাচা চৌধুরী কালেকশন থাকতো, সেখান থেকে পড়ার সুযোগ পেতাম। আবার কেউ বলছেন যে আমি টিফিনের পয়সা জমিয়ে বই কিনতাম, আমার মনে আছে এই যে পুরো কালেকশনটা 3টে বই আমি টিফিনের পয়সা জমিয়ে কিনেছিলাম। সো দেয়ার আর আমি নতুন করে কি করবো, একটা ইমোশনাল কানেকশন অলরেডি সবসময় রয়েছে বাঙালি পাঠকের সামনে। আমরা যারা 80-90 দশকের সেই নির্মল যাপন, সেই শৈশবের দিনগুলিকে মিস করি, এ তো সেখানে রিভিজিট করার একটা সুযোগ। আজকে যেটা করেছি এটা আমরা একটা সময় জানকে উপস্থিত করেছি। আমরা আশা করি বাঙালি পাঠক এবং আপনারা সকলে এই জাদুকাঠি, শৈশবে ফিরে যাওয়ার যে জাদুকাঠি, তাকে হাতে তুলে নেবেন। সঙ্গে আজকে যারা শৈশবে আছেন তাদেরকেও নেবেন। সময় অন্তরিপ চেষ্টা করেছে সুতীব্র আবেগে সময়ের কাঁটাকে পিছনে ঘুরিয়ে দিতে। চাচা চৌধুরী কম্পিউটারের থেকেও প্রখর যার মস্তিষ্ক, তার যে কিস্সা কাহিনীগুলি, সেগুলি বাঙালি পাঠকের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রভাবিত হতে থাকবে। ধন্যবাদ জানাই। তন্ময় রায়, সম্পাদক অন্তরীপ, ধন্যবাদ তোমাকেও। তার তখন মাত্র 4, ফলে আমাদের কাছে এই বই এটাই সব থেকে পরিচিত মাধ্যম ছিল সময় কাটানো। বইয়ের সঙ্গে, বইয়ের পাতার মধ্যে ডুবে গিয়ে আমরা যেভাবে সময় কাটাতাম, সেই স্মৃতি আরো একবার অন্তরীপ আমাদের কাছে নিয়ে আসছে। চাচা চৌধুরীর কমিক্স নিয়ে অ্যানিমেশনও হয়েছে, এবং অ্যানিমেশন জগতের সঙ্গে যুক্ত ওয়াকি টুলসের সিইও নিলয়কান্তি বিশ্বাস, নিলয়দাকে অনুরোধ করব সামনে আসার জন্য। ওনাদের উদ্যোগে নতুন করে, নতুন আঙ্গিকে আমরা আবার চাচা চৌধুরী এবং প্রাণ আঙ্কেলকে ফিরে পেলাম। ওনার সাথে, উনি তো হারিয়েই গেছিলেন যখন 2014 সালে চলে গেলেন, কোন মাসটা আমার খেয়াল নেই, 15 সালে পদ্মশ্রী পেলেন পস্টুমাসলি। তখন ওনার সাথে ওনার চরিত্রগুলো নতুন করে আর সৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল বোধহয় আমার মনে হয় শিশুদের, যারা নতুন করে আর এই চরিত্রগুলোকে পাচ্ছিল না, নতুন করে না, পুরনো যা গল্প ছিল, যা কার্টুন ছিল। আজকে তাদের আবার নতুন করে এই নতুন আঙ্গিকে পাওয়া, এটা প্রথম সমগ্র প্রথম খণ্ড আর কি। এটা এভাবে নিশ্চয়ই আরো আসতে থাকবে ক্রমশ। আর আরেকটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলি, আজকে এই শিক্ষার মাধ্যম বিভিন্ন রকম তো বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু সবারই টেন্ডেন্সি হচ্ছে ইংরেজি পড়ানো, ছেলে মেয়ে সাহেব আর মেম হবে। তো সুতরাং इंग्रेजी प्रथमे बोधहय छापा हुए है ना, पहले इंग्लिश में प्रिंट हुआ है ना, पहले हिंदी हुआ है, हिंदी जेटा অরিজিনাল, তারপরে গেছে ইংলিশে এবং তৃতীয় হচ্ছে বাংলা।
আগে যেখানে 17টা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ক্রমশ আসবে, আস্তে 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 আসবে, কিন্তু আমরা এগিয়ে আছি অনেকটাই। তার কারণ বাঙালি ছেলে মেয়েরা তারা চাচা চৌধুরীকে বিশেষ করে চায়, এবং আমার মনে হয় আজকের দিনে যখন বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম শিশুদের শৈশব গ্রাস করে নিচ্ছে, একটা অদ্ভুত রোগও দেখা দিচ্ছে, ভার্চুয়াল অটিজম। আপনারা কেউ জানেন কিনা জানি না, শিশুরা ওই কার্টুন দেখতে দেখতে টিভিতে কার্টুনের চরিত্রের মধ্যে ঢুকে পড়ে নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলে। তাকে বলা হলো তোমার নাম কি, সে লিখতে পারে, কিন্তু সামনাসামনি তাকে যদি একটা প্রশ্ন করা হয় সে আর উত্তর দিতে পারে না, এই হারিয়ে ফেলে। সেক্ষেত্রে বই পড়াটা অত্যন্ত প্রয়োজন, যে কোনো বই হোক, এবং হাতের কাছে যদি চাচা চৌধুরীর মতন কিছু থাকে তাহলে তো কথাই নেই। তা আমি চাই এর প্রসার হোক, আরো বাঙালি শিশুরা তাদের শৈশবে ফিরে যাক, নতুন যারা আসছে তাদেরকেও আমরা উৎসাহিত করি। আর আমার বিশেষ ধন্যবাদ অন্তরিক এবং প্রান্স এন্টারটেইনমেন্ট এবং নিখিলকে, অবশ্যই আন্টিকে, কারণ তিনি এদের সবার পেছনে ধাক্কা মারার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ পার্থবাবু। আমাদের মাঝে আরো